কলকাতা নাইট রাইডার কিন্তু বড় পরিবর্তন আনতে চলেছে চেন্নাই সুপার কিংস ম্যাচ জেতার জন্য। সেখানে বেশ কিছু ইন্টারেস্টিং চেঞ্জ আমরা দেখতে পাবো। কেকেআর শিবিরে কিন্তু একটু ইনজুরি সমস্যা চলছে, কাদের নিয়ে সমস্যা রয়েছে সেগুলো তোমাদের জানানোর সাথে সাথে বিদেশি পরিবর্তন কিন্তু হয়ে গেল, সেই বিদেশিকে নিয়েও আপডেট শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো নাইট বাহিনীর কাছে কিন্তু সুযোগ রয়েছে জয়ের হ্যাটট্রিক করা, এবং চেন্নাইকে যদি হারাতে পারে তাহলে কিন্তু প্লে অফের যেটুকু রাস্তা খোলা রয়েছে সেটা কিন্তু খোলা থাকবে। দুটো বাকি অ্যাওয়ে ম্যাচ পড়ে রয়েছে এখনও, তো সেক্ষেত্রে মাস্ট উইন ডু অর ডাই কিন্তু ম্যাচ রয়েছে এই চেন্নাইয়ের বিরুদ্ধে। আগামীকাল সন্ধ্যা 7:30 থেকে কিন্তু ইডেনে এই খেলাটা হবে। এবার এই ম্যাচে কিন্তু আমরা বেশ কিছু ইন্টারেস্টিং চেঞ্জ কলকাতাতে দেখতে পাবো। তার আগে যদি আমরা একটুখানি ইনজুরি নিয়ে কথা বলি, তোমরা সবাই রীতিমতন দেখে নিয়েছো আজিঙ্কা রাহানে তার হাতের কীরকম অবস্থা। তারপরও কিন্তু লাস্ট ম্যাচে ভালো ব্যাটিং সঙ্গে ক্যাপ্টেনশিপও করেছে এবং ভালো ক্যাচও নিচে তাকে দেখা গিয়েছিল, তো তাকে নিয়েও একটু তো চিন্তার কারণ রয়েছে। এবার লাস্ট ম্যাচটা খেলেছে, অতটাও হয়তো সিরিয়াস কিছু নয়, অনেকটা সুস্থর দিকে, তবুও একটু ইনজুরি সমস্যা তো তাকে ভোগাতে পারে। তার সাথে সাথে রিঙ্কু সিং লাস্ট ম্যাচে কিন্তু একটু ইনজুরি পেয়েছিল। এবার তার স্ক্যান করার কথা মেডিকেল টিম জানায়, কিন্তু সেই জায়গাতে আইস প্যাক নেওয়ার পরে কিন্তু তার আর কোনো রকম স্ক্যান করার প্রয়োজন হয়নি। এবং আজকে চন্দ্রকান্ত পণ্ডিত সে জানিয়েছে যে রিঙ্কু সে ফিট রয়েছে, আশা করছি তাকে ম্যাচে খেলানো যাবে। যদি না খেলানো যায় কোনোভাবে তো সেক্ষেত্রে পরিবর্তকও কিন্তু ভাবা রয়েছে, এরকমটা কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়ে গেছে। তো এই দুজন প্লেয়ারকে নিয়ে হালকা একটু ইনজুরি সমস্যা রয়েছে। তার সাথে সাথে ভাইবাব তারও কিন্তু হালকা কিন্তু একটুখানি পেশিতে টান ধরছে বলে শোনা যাচ্ছে, যদিও খুব একটা সিরিয়াস কিছু নয়, তবুও এইগুলো কিন্তু ইনজুরি আপডেট বেরিয়ে আসছে। এবার এই চেন্নাই ম্যাচ জেতার জন্য কিন্তু কলকাতা চেষ্টা করবে নিজেদের সবটুকু উজাড় করে দেওয়ার, এবং দিল্লির বিরুদ্ধে একটা জয়, তারপর কিন্তু রাজস্থানের বিরুদ্ধে একদম শেষ মুহূর্তে এসেছিল জয়টা, কিন্তু একটু এদিক ওদিক হলে সেই ম্যাচটা হারলেই কিন্তু বাড়ি ফেরার রাস্তা একদম পাকা হয়ে যেত। তো সেক্ষেত্রে লাস্ট হোম ম্যাচ এবং চেন্নাইয়ের বিরুদ্ধে খেলা হলে একটা আলাদা রকম পারফরমেন্স করতে দেখা যায় চেন্নাইয়ের প্লেয়ারদের বা কলকাতার প্লেয়ারদের। তো এবং ডু অর ডাই ম্যাচ, চেন্নাইয়ের কাছে কিছু হারানোর নেই, তাদের কোনো রকম চাপ নেই, তারা চাপ মুক্ত হয়ে খেলবে। তো সেই জায়গায় চেন্নাই সুপার কিংস কিন্তু একটা পরিবর্তন তারা করে নিয়েছে। তারা কিন্তু ভিষ্ণু বেনিদের পরিবর্তে কিন্তু দলে যুক্ত করেছে উর্ভিল প্যাটেলকে, যে কিন্তু একজন উইকেট কিপার ব্যাটসম্যান এবং বিধ্বংসী ব্যাটিং করতে পারে। ঝোড়ো ইনিংস কিন্তু তাকে আমরা খেলতে দেখেছি। তার টি-20 কেরিয়ারে কিন্তু হায়েস্ট রান 115 রানে নট আউট ছিল, এবং 47টা ইনিংসে কিন্তু 1200 রানের কাছাকাছি সে রান করেছে। 170 স্ট্রাইক রেটে কিন্তু সে ব্যাট করতে পারে। তো ব্যাটিংয়ের হাতটা কিন্তু খুবই ভালো রয়েছে উর্ভিল প্যাটেলের। তো তাকে কিন্তু কলকাতার বিরুদ্ধে আমরা খেলতে দেখতে পেতে পারি, রাশিদের পরিবর্তে তাকে নিয়ে আসার চিন্তাভাবনা থাকতে পারে। এছাড়া যদি চেন্নাইয়ের কথা বলি, চেন্নাই শক্তিশালী দল, তাদের বিরুদ্ধে কিন্তু চেষ্টা করবে কলকাতা ভালো কিছু করার, বিশেষত কলকাতার ব্যাটসম্যানদের ভালো কিছু করতে হবে। কিন্তু সেই জায়গাতে চেন্নাইয়ের কাছে কিন্তু দুজন কোয়ালিটি বোলার রয়েছে। নূর সে কিন্তু যে কোনো মুহূর্তে উইকেট তুলে নিতে পারে, পাথিরানা সে কিন্তু ডেথ ওভারে ভালো বল করছে, মিডিল ওভারেও কিন্তু মোটামুটি ভালো বল করছে। তো সেই জায়গাতে কিন্তু রিঙ্কু রাসেলকে ভালো খেলতে হবে পাথিরানার বিরুদ্ধে কিন্তু অ্যাটাক করতে হবে। পাথিরানা যথেষ্ট ভালো বল করেছে, লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম খুব সুন্দর বোলিং করেছে, এবং নূর ধারাবাহিক ভালো করছে। তো এই দুজন বোলারকে কিন্তু একটু দেখে খেলতে হবে। বাদবাকি যে সমস্ত বোলার রয়েছে, খালিদ লাস্ট ম্যাচে যেরকম রান খেয়েছে, মোটামুটি পার ওভার 20 করে রান খেয়েছে, 3 ওভারে 66 রান মতন খেয়েছিল, বোঝাই যাচ্ছে সে যথেষ্ট চাপে থাকবে। তাকে যদি খেলানো হয় তার বিরুদ্ধে কিন্তু কিছুটা অ্যাটাক করে কলকাতাকে খেলতে হবে, তাহলে কিন্তু মোটামুটি জেতার সম্ভাবনা রয়েছে। কিন্তু চেন্নাইও বাজিমাত করে দিতে পারে, তাদের হারানোর কিছু নেই, তারা একদম ফ্রি মাইন্ডে খেলার চেষ্টা করবে। এবং লাস্ট ম্যাচেও তারা যেভাবে আরসিবির বিরুদ্ধে খেলেছে, তো সেক্ষেত্রে চেন্নাইকে অতটা সহজভাবে নিলে হবে না। চেন্নাইয়ের ঘরের মাঠে গিয়ে কলকাতা চেন্নাইকে এক পেসেভাবে হারিয়েছিল, সেটা আলাদা ব্যাপার, তখন তাদের ব্যাটিংটা অতটাও ভালো লাগছিল না। কিন্তু এখন লাস্ট দুটো ম্যাচে চেন্নাইয়ের ব্যাটিং কিছুটা হলেও ইমপ্রুভ করেছে। সেই জায়গায় শেখ রাশিদের পরিবর্তে হয়তো উর্ভিল প্যাটেলকে সুযোগ দেওয়া হবে। তার সাথে সাথে আয়ুষ কিন্তু দারুণ ব্যাটিং করেছে। নাম্বার 4-এ জাদেজাকে প্রমোট করার পরে কিন্তু জাদেজা ভালো ব্যাটিং করছে। ওভারঅল কিন্তু ব্যাটিংটা যথেষ্ট চেন্নাইয়েরও ভালো রয়েছে। তো সেক্ষেত্রে কলকাতাকেও ভালো বোলিং করতে হবে।
এবার যদি আমরা কলকাতা দলের চেঞ্জেস নিয়ে কথা বলি, হ্যাঁ লাস্ট ম্যাচে যেরকম প্লেইং 11 খেলেছিল সেই প্লেইং 11-এ কিছুটা পরিবর্তন হবে। যেরকমটা পিচ চাওয়া হচ্ছে সেই পিচটা হচ্ছে যাতে ব্যাটিংয়েও সহায়তা পাওয়া যায়, সাথে বোলাররাও কিন্তু সহায়তা পাওয়া যায়, সেরকম একটা পিচ। মোটামুটি 220 রানের কিন্তু পিচ হবে। তো চেন্নাই যদি প্রথমে ব্যাট করে 200 রানের উপরে রান তুলে দেয় তাহলে কিন্তু যথেষ্ট চাপ হবে কলকাতার জন্য। এমনকি কলকাতাও যদি প্রথমে ব্যাট করে 220 রানের উপর রান করে যথেষ্ট চাপ হবে কলকাতার জন্য। তো প্লেইং 11-এ কিন্তু চেঞ্জেস কিছু আসতে চলেছে। সেই চেঞ্জেসের মধ্যে প্রথম হচ্ছে অনুকূল রয়, তাকে কিন্তু এই ম্যাচের জন্য ব্যবহার করার চিন্তাভাবনা থাকবে। দিল্লি ম্যাচে অনুকূল খেলেছিল এবং যথেষ্ট ভালো কিন্তু অনুকূলের কাছ থেকে আমরা পারফরমেন্স দেখেছিলাম। যেরকমভাবে অনুকূল ডট বল করছিল, দারুণ 4 ওভারে মাত্র 27 রান দিয়ে গুরুত্বপূর্ণ একটা উইকেট অনুকূল তুলে নিয়েছিল। তো অনুকূলকে কিন্তু রামানদীপের পরিবর্তে নিয়ে আসার চিন্তাভাবনা রয়েছে। তো রামানদীপকে এই ম্যাচের জন্য ড্রপ করা হবে। এই ম্যাচে একটুখানি বোলিং বিভাগটাকে ভালো করতে হবে, একটা স্পিনার নিয়ে যাওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ, এবং অনুকূল ব্রিলিয়ান্ট ফিল্ডিং করে। তো সেক্ষেত্রে অনুকূলকে কিন্তু রামানদীপের পরিবর্তে নিয়ে আসার চিন্তাভাবনা রয়েছে। মঈন আলী লাস্ট ম্যাচটা তার মোটেই ভালো যায়নি। হ্যাঁ প্রথমের ওভার ভালো করলেও যেভাবে 5টা 6 খেয়েছিল মোটামুটি চাপে যথেষ্ট পড়ে গিয়েছিল মঈন আলী। তো এই ম্যাচে কিন্তু মঈনের পরিবর্তে কিন্তু একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলানোর চিন্তাভাবনা থাকবে, সেটা হচ্ছে রহমান পাউল। তো দানবকে কিন্তু ব্যবহার করা হবে। হ্যাঁ দানবকে এখনও আমরা সেরা ছন্দে দেখিনি, সেইভাবে তো সুযোগই পাইনি, কিন্তু রহমান পাউলের উপর একটুখানি বিশ্বাস রাখা দরকার, এবং তাকে ব্যাটিং অর্ডারেও যদি একটুখানি উপরের দিকে ভাবনা চিন্তা করে বা ফিনিশারেও যদি তাকে ভাবে খুব একটা খারাপ হবে না। রিঙ্কু রাসেল রামানদীপ যেখানটা খেলতো রামানদীপের জায়গায় এই রহমান পাউল কিন্তু বেস্ট অপশান হবে। তো এই দুটো চেঞ্জেস কিন্তু আসতে চলেছে বলেই শোনা যাচ্ছে। তো ওভারঅল একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। এই ম্যাচটা দেখতে কারা কারা ইডেনে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। এরপর যদি আমরা বিদেশি পরিবর্তন নিয়ে কথা বলি, এই বছরে আইপিএলে কিন্তু একাধিক দলকে পরিবর্তন করতে হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কিন্তু ইনজুরি প্রিমিয়ার লিগ হয়ে গেছে, যেরকমভাবে প্লেয়াররা ইনজুরি পাচ্ছে। তো সেক্ষেত্রে পাঞ্জাব কিংসের প্লেয়ার গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু ইনজুরি পেয়েছে এবং তাকে কিন্তু এই বছর আইপিএলে আর দেখা যাবে না। তার পরিবর্তক হিসাবে কিন্তু পাঞ্জাব কিংস তারা দলে নিয়ে এসেছে 23 বছর বয়সী অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের প্লেয়ার মিচেল ওয়েন। তো মিচেলের কিন্তু ব্যাটিংয়ের হাত খুবই ভালো রয়েছে, সে কিন্তু বিধ্বংসী ইনিংস খেলতে পারে। এখনও পর্যন্ত 35টা টি20 ম্যাচে কিন্তু 647 রান করেছে এবং ব্যাটিং স্ট্রাইক রেট কিন্তু 183। তো অবশ্যই পাঞ্জাবের মতন দলের কাছে কিন্তু একজন এরকম হার্ড হিটার ব্যাটসম্যান দরকার ছিল, যে কিন্তু মিডিল অর্ডারে বিধ্বংসী ব্যাট করতে পারে। হ্যাঁ একদমই ম্যাক্সওয়েল চলছিল না সেই জায়গাতে, এমনিতেই ম্যাক্সওয়েলের ইনজুরি হয়ে গেছে, তার পরিবর্তে এরকম একজন বিধ্বংসী ব্যাটসম্যানকে নিয়ে কিন্তু পাঞ্জাব আরও বেশি শক্তিশালী হয়ে গেল। তো এই চেঞ্জেসটা কিন্তু পাঞ্জাবের জন্য খুব ভালো হয়েছে। যদি ক্লিক করে যায় তো পাঞ্জাবকে কিন্তু আমরা আরও বিধ্বংসী ব্যাটিং করতে দেখতে পাবো। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।